আর এখানে আজকে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী নাম যারা প্রজন্ম দলের উদ্যোগে বর্তমানে ইউনিয়ন কমিটি ঘোষণা দেশটিতে বেগম খালেদা জিয়া এবং নাম গণমানুষের নেতা জাকির খানের সুস্থতা কামনা দোয়া মাহফিল প্রধান অতিথি জনাব মোহাম্মদ সলিমুল্লাহ সলিম করিম আব্বর নাম জেলা প্রজন্ম দল, প্রধান আলোচক জনাব মোহাম্মদ এরশাদ আহমেদ সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক স্বেচ্ছাসেবক দল কমিটি কেন্দ্রীয় কমিটি, বিশেষ আলোচক জনাব ফরিদ আহমেদ যুগ্ম আহ্বায়ক ফতুল্লাহ থানা যুবদল, মোহাম্মদ রাহান উদ্দিন জিল্লু সদস্য সচিব নাম জেলা প্রজন্ম দল, মোহাম্মদ খোকন সানি সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাম জেলা প্রজন্ম দল, হাজি মোহাম্মদ সুমন যুগ্ম আহ্বায়ক নাম জেলা প্রজন্ম দল, মোহাম্মদ ইসব চৌধুরী আহ্বায়ক ফতুল্লাহ থানা প্রজন্ম দল। সংগ্রামী সাথী বন্ধুগণ, কথা বলতে চাই না, কথা বলতে হয় না বলেও পারি না। এখানে যারা আওয়ামী লীগের দোষর আছেন আপনারা সরে যাবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলকে অক্লান্ত পরিশ্রম করে নারায়ণগঞ্জের আমাদের সেনহের বড় ভাই সলিমুল্লাহ করিম ভাই এই দলকে সংগঠিত করেছেন এবং তাকে জানাই আমি লাল গোলাপের শুভেচ্ছা করতালি আশা করি। সংগ্রামী সাথী বন্ধুগণ, ঘরে থাকলে হয়ে যায় খুন, বাইরে গেলে হয়ে যায় গুম, ইলিয়াস আলী গুম, আমাদের জানমালের কোনো নিরাপত্তা নেই। সংগ্রামী সাথী বন্ধুগণ, কিছুদিন আগে দেখেছেন কেহুরা রানীর ধানমন্ডির তার এই বাসভবনের থেকে আয়নাগর পেয়েছেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, কত আর মারবক খালি করবেন? মারবক যেভাবে খালি না হয় সেভাবে আমাদের এই জাতীয়তাবাদী প্রজন্ম দল যেভাবে সংগঠিত হয়েছেন আমরা এইসব বিরুদ্ধে রুখে দাঁড়াবো। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই দেশ খেতে হবে মানুষের দেশ, এই দেশ সোনার বাংলাদেশ, এই দেশ মেহনতি মানুষের দেশ, এই দেশ মুক্তিযোদ্ধাদের অবদানের দেশ, এই দেশ আমার মাতৃভূমি। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।